আর এদিকে আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে। দেবো যে গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন আজকে হচ্ছে শনিবার। আরেকজন কি করছে দেখবে, দাঁড়াও। এই যে বসে রয়েছেন, বসে রয়েছে ব্যাং, এই কি বলে আমার বাঁদর, তাই তো? আমার বাঁদর তো, হ্যাঁ হনুমান। তাহলে কি এই গরমে সব লেদ খাচ্ছে, লেদ। এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েও এসছে মনে হয়। আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, টক ডাল করবো। কেন যা গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আজকে বলছে এখন টেম্পারেচার দেখলাম 34 রয়েছে, আজকে বলছে 41, 40-41 হয়ে যাবে আমাদের এখানে। মানে 12টা 12:30টায় বলছে 40-41-এর ওপর উঠে যাবে। তাহলে বুঝতে পারছো কি অবস্থা। এখন বাজে 8টা, হ্যাঁ বাবা করছি, এখন 8টা বাজে, এখনই এই অবস্থা। তাহলে ভাবো আমাদের এরকম অবস্থা। স্ট্যান্ডে রাখি, দাঁড়াও, স্ট্যান্ডে রাখি, চা বানাবো। থাকো সঙ্গে, দেখতে থাকো। এই যে ঘরে দেখো ছোট লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি, এমন অবস্থা গরমে। এ নাও চা নাও। তুমি শুয়ে আছো? বিছানা বিছানা কিচ্ছু তোলা হয় না এখনো। চলে এসেছি, দেখো গরমের অবস্থায় আমি ফিতাওয়ালা নাইটি আর পাউডার মেখে বসে আছি। তা এখন তোমার 11:30 মতন বাজে, আর এখন আমি আলু ছাড়াতে বসেছি। 5টা মতন আলু মামুলি ছাড়িয়ে রেখেছি খোলা ছাড়তে হচ্ছে। গরম লাগছে, তোমাকে বলছি তাড়াতাড়ি সব কাজ করে যাতে এসিতে চালাতে পারি, ওই জন্য আমি একটু কাজটা করে দিচ্ছি মা, যাতে একটু তাড়াতাড়ি হয়। কিসের গন্ধ পেয়েছে? ইয়ে সার্ফ এক্সেলের মধ্যে জল দিলে যেরকম গন্ধ পেলে গরম, সেটা গন্ধ পেয়েছে। তো কিছু মনে কাটছে, সেই গন্ধ পেয়েছে। তো যাই হোক, তোমার ওদের ছুটি দিয়েছে হচ্ছে, ওদের তো যেরকম মে মাসে ছুটি পড়ে ওরকমই মনে হয় ছুটি পড়বে, জানি না এখনো, ওরা তো আর ওইভাবে চলে না। যাই হোক, তোমার ছেলেদের সোমবার মনে হয় ছুটি রয়েছে। এবার মঙ্গলবার যা নোটিশ দিয়েছে, মঙ্গলবার থেকে শুক্রবার অবধি মনে হচ্ছে ছেলেদের অনলাইন ক্লাস, অনলাইনে হবে। টাইম তো গুড আফটারনুন বন্ধুরা, আমি চলে এসেছি আবার। এখন 2টো বাজে। তো ছেলে আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি, গরমে আর পাচ্ছিলাম না। মেয়েও একটুখানি সাহায্য করে, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন 2টো একদম 2টো বাজে, ছেলেকে খাইয়ে দেয়নি। আর টক ডাল করেছি টমেটো দিয়ে, আর আলু ভেজেছি। ডিম পাইনি, নাহলে ডিম ভাজতাম, ডিম পাইনি বলে তাই আলু ভেজেছি। আর এই যে ইনি বসে আছেন, এতক্ষণ ড্রয়িং করছিল, এখন ড্রয়িংটা হয়ে গেছে, কালারটা করবে। আর তোমার ইয়েটা শুধু স্কেচটা করে নিয়েছে, ও কালারটা করবে দাদুবাড়ি
না গো। আমি বসে এই এতগুলো লাইট জ্বালিয়ে ভিডিও করা হচ্ছে, দুটো লাইট জ্বলছে মানে ঘর কেরম গরম হচ্ছে বুঝতে পারছো। লাইটগুলো না নেভালে শান্তি পাচ্ছি না, তো লাইট ফাইটগুলো নিবে ছেলেকে খাইয়ে দাইয়ে নিই, পরে আসছি তোমাদের সাথে, পরে দেখা করছি। এখন এর জন্য টাটা। পুরানো ঘুম পাড়ানো হচ্ছে, ঘুম পাড়ানো। তুমি রাখো না একটা। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি, এখন বাজে হচ্ছে 7:45, আর মেয়ে চলে গেছে ওর বাবার সাথে, দাদু বাড়ি চলে গেছে। আজকে যেহেতু শনিবার, কালকে ওর আঁকা রয়েছে, কালকে যদি আঁকা আছে, দিদি তো আঁকতে গেছে। তোর চুলে কি লেগেছে দিঘায় দেখি? নেল পালিশ লাগিয়েছিস চুলে? চুলগুলো উঠে যাবে, পুরো ন্যাড়া করে দিতে হবে এবার। নেল পালিশ লাগিয়েছিস, পুরো ন্যাড়া করে দিতে হবে। তো মেয়ে তো গেছে ও বাড়িতে, কালকে ওর আবার ইয়ে রয়েছে, কালকে ড্রয়িং রয়েছে, কারণ এমনি ও বাড়িতে গেছে। কি কে বাড়ি? দিদার বাড়িতে? হ্যাঁ যাবো, কালকে সকালে যাব। তো আমি এখন এঁচড় কাটতে বসবো, আর আমি একটু দোকানে গেছিলাম, দোকান থেকে একটু বিস্কুট নিয়ে এলাম, আর এদিকে তোমার নুন ছিল না, নুন নিলাম, তো আদা নিয়েছি, আটা নিলাম, আর এখানে হচ্ছে তেল আনতে গেছিলাম, তেল নিয়ে এলাম একটা, ব্যাস। এখন এঁচড় কাটতে বসবো। তো ফোনে একদম চার্জ নেই, 9% চার্জ রয়েছে। ছেলে 2 মিনিট দেখলে, তারপর দেখে নিলে আমি চার্জে দেবো, দিয়ে তারপরে এঁচড় টেচড় কেটে নিয়ে পরে তোমাদের সাথে আসছি। একটু ফোনটা চার্জ হয়ে যাক, তারপরে কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে? তো এখন থাক। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, আর এখন হচ্ছে তোমার বাজে 9:30 মনে হয় বাজে। এদিকে এঁচড় কাটতে আমার এত দেরি হয়ে গেল। এদিকে সব প্রিপারেশন করে নিয়েছি, তাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আলু ভাজা হচ্ছে, আর এদিকে এঁচড় সেদ্ধ করে ভাজা হয়ে গেছে, এটা একটা মশলা করে রেখে, আর এদিকে আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে, সমস্ত মেজে নিয়েছি। এবার আমি তরকারিটা করব, তরকারিটা করা হয়ে গেলে তারপরে ঘরে যাব, গিয়ে তারপরে আটা মাখবো, মেখে রুটি করব। রুটি করি কি বর কি বলে পরোটা করব দেখি। তো চুল কাটতে গেছিলো, চুল কেটে এলো, কেন রোববার দিন না প্রচণ্ড ভিড় হয়, ওই জন্য চুল কেটে স্নান করতে গেছে, শ্যাম্পু করতে গেছে, ঠিক আছে? তো আসুক, এসে কি বলে দেখি। তো তখন করছি, ঠিক আছে? তারপরে ও যা বলবে সেটাই নয় করবো। আপাতত এখন এটাই করি। তো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলোও তুলে নেবো এটার মধ্যে। ভীষণ এই দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে, দেখেছো? এবার এগুলো পুরো আমি ঢেলে দেবো এর মধ্যে, ভাজাটা যা ছিল সব ঢেলে দেবো। তো এদিকে ছেলে বায়না করছে ফোন নেবে বলে, আমি মাঝে মাঝে একটুখানি করে বায়না করছো না, তুমি ভালো ছেলে হয়ে গেছো। ও আচ্ছা, বাবা ওরকম করে না। আই কার্ডটা ছিঁড়ে গেলে তো স্কুলে ঢুকতে দেবে না, শোনা? আই কার্ডটা রেখে দাও, স্কুলে ঢুকতে দেবে না তো, ম্যাম ঢুকতে দেবে না স্কুলে। তো রুটি করে তরকারি করে সমস্ত হয়ে গেছে, রুটিও করা হয়ে গেছে, তরকারিও করা হয়ে গেছে। তরকারি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আর খেতে একেবারে বসে পড়েছি। গাটা ধুয়ে চলে এলাম, এখন বাজে হচ্ছে 11:05,
এখন খেতে বসছি। এই যে আরেকজন দেখো না শুয়ে রয়েছে। আর এখানে রাতের যা লাগবে, রাতে কাঁথা কম্বল যা লাগবে সব একেবারে বিছানায় রেডি করা হয়ে গেছে। খাবো দাবো, ছেলেকে শুয়ে দেবো। দাঁড়াও দেখিয়ে দিই তোমাদের। ছেলেকে নিয়ে, ছেলের খাবার নিয়ে বসে বলছি। এই যে রুটি দুটো, আর এখানে হচ্ছে এঁচড়ের তরকারি। একেবারে ছেলের আমার দুজনেরই নিয়ে নিয়েছি তরকারিটা। খাইয়ে দাইয়ে নিয়ে পরে আসছি, ঠিক আছে? যে আমার ছেলেও কোলে শুয়েছিল, কোলে ঘুমিয়ে পড়েছে। ওদিকে বড়মশাইও শুয়ে পড়েছে। তো ছেলে ঘুমিয়ে পড়েছে, এইবার ছেলেকে শোয়াবো, শুয়ে আমিও বিছানা করবো, করে শুয়ে পড়বো। আজকে একটু বেশিক্ষণ ঘুমাবো, কালকে সানডে। কাল সকালে যদিও বা রান্না বান্না রয়েছে, একটু বেলা করে করবো। রোববার তো কোনো চাপ নেই, রোববার দিনকে একটু দেরি করে করব। তো আজকে এই অবধি ভিডিওটা রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আর ওকে, গুড নাইট, টাটা।